মাতৃশক্তি ভরসা কার্ড এই মুহূর্তে ফর্ম জমা নেওয়া চলছে, যেখানে আবেদন করলে অন্নপূর্ণা ভান্ডারে আপনিও পেয়ে যাবেন প্রত্যেক মাসে 3000 টাকা। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা, হ্যাঁ একদম ঠিক, প্রত্যেক মাসে প্রত্যেকেই সকলেই পাবেন 3000 টাকা। এই মুহূর্তে ফর্ম জমা নেওয়া চলছে, এক্ষুনি তাড়াতাড়ি জমা দিয়ে আসুন আপনার ফর্মটি। এবং সঠিক পদ্ধতিতে আজকের ভিডিওতে ফর্ম ফিল আপ দেখানো হয়েছে, কোনো মতেই আপনি কিন্তু এই 10টি ভুল করবেন না, না হলে যুবসাথী কিংবা আপনার সেই ভূমিহীন কৃষক বন্ধুর মতো কিন্তু এটাও টাকা ঢুকবে না। অবশ্যই সঠিক পদ্ধতিতে আজকের ভিডিওতে দেখানো হয়েছে ফর্ম ফিল আপ, অবশ্যই দেখে নিন ভিডিওটি, তারপর কিন্তু ফর্ম ফিল আপ ঠিক করে নিন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, সমস্ত তথ্য ডাউট সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। কারণ এর আগে আপনারা কিন্তু যুবসাথী ফর্ম ফিল আপ করেছিলেন, এর আগে আপনারা ভূমিহীন কৃষক বন্ধুর জন্য আবেদন করেছিলেন, কিন্তু অনেকেই এখনও পর্যন্ত টাকা পাননি। আপনাদের অনেক ভুলের কারণে কিন্তু আপনারা এখনও পর্যন্ত টাকা পাননি, আবার অনেকে টাকা পেয়ে গেছিলেন, ঠিক আছে? তো সেই ভুলটা কিন্তু আপনারা কোনোভাবেই আর করবেন না, ঠিক আছে? অবশ্যই ডিটেলসে দেখে নেব। তার আগে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসলেই আপনারা অনেক কিছু কিন্তু প্রফিট পেয়ে যাবেন, বিশেষ করে মহিলাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি। এছাড়াও কিন্তু পুরুষরাও অনেক 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 কিন্তু স্কিম পেয়ে যাবেন, সেগুলোও কিন্তু অন্যান্য ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো চলুন প্রথমে দেখে নেব। 75 লক্ষ মহিলা হবেন লাখপতি দিদি। বিজেপি সরকার আসলেই 75 লক্ষ মহিলা হবেন কিন্তু লাখপতি দিদি। কি বলেছে? সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ নিশ্চিত, অর্থাৎ সরকারি চাকরিতে মহিলাদেরকে কিন্তু 33% সংরক্ষণ অর্থাৎ রিজার্ভেশন কিন্তু দেওয়া হবে। রাজ্যের সব সরকারি বাসে মহিলাদের যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ সরকারি বাসে যাতায়াতের জন্য মহিলাদের কিন্তু কোনো পয়সা দিতে হবে না। এবার বলেছে গর্ভবতী মহিলারা 21,000 টাকা সহ 6টি পুষ্টি সরঞ্জামের কিট পাবেন, অর্থাৎ যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট আছেন ওনারা কিন্তু 21,000 টাকা প্রেগনেন্ট অবস্থায় পাবেন এবং 6টি পুষ্টি সরঞ্জামের কিটও কিন্তু পাবেন। এবার বলছে বিধবা মহিলাদের আর্থিক অনুদান দ্বিগুণ করা হবে, অর্থাৎ যে সমস্ত মায়েরা বোনেরা কিন্তু বিধবা ভাতা পেতেন তাদের কিন্তু বিধবা ভাতা দ্বিগুণ করা হবে, অর্থাৎ 1500 টাকা থাকলে সেটা 3000 টাকা কিন্তু করে দেওয়া হচ্ছে। তো চলুন এবারে আমরা দেখে নেব এই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন। এছাড়াও আমরা জেনে নেব যে এই ফর্মটা আপনি কোথায় পাবেন, ঠিক আছে? যারা যারা জানেন না অবশ্যই জানতে পারবেন যে এই ফর্মটা আপনি কোথায় পাবেন, কোথায় জমা দেবেন, এই ফর্মের সাথে কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে, কি কি কাগজ লাগবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদেরকে কি কি কাগজ দিতে হবে। যদি কোনো রকম ভুল না হয়, মানে প্রথম মাস থেকেই আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন, একদম সঠিক তথ্য দিয়ে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো অবশ্যই সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব। তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সমস্ত রকম প্রকল্পের আপডেট, কবে কোন দিন কোন প্রকল্পের ফর্ম ফিল আপের সাথে কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে, সমস্ত রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে কিন্তু শেয়ার করে দিন, যাতে তারাও গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে চলুন নেক্সট। তো আগে আমরা দেখে নেব ফিল আপটা কীভাবে করবো। বলেছে মাতৃশক্তি ভরসা কার্ড 3000 টাকার আর্থিক সহায়তা প্রতি মাসে প্রত্যেক মহিলাকে দেওয়া হবে। এছাড়াও এটা কিন্তু শুধুমাত্র মাতৃশক্তি বা অন্নপূর্ণা প্রকল্পের জন্য কিন্তু এটা শুধুমাত্র মহিলারা পাবেন। এছাড়াও কিন্তু যুবশক্তি ভরসা কার্ড আছে, সেটা পুরুষ মহিলা উভয়ের জন্য। তো চলুন এখানে কি করতে হবে, এই যে অংশটি আছে এই অংশটা আমাদেরকে ফিল আপ করতে হবে এবং সাথে অনেক কিছু ডকুমেন্টস দিতে হবে। তো চলুন সবার প্রথম কি করতে হবে, বলেছে ফর্ম সংখ্যা। এখানে কিন্তু ফর্মের নাম্বার দিতে হবে, যেটা আপনাদেরকে কিচ্ছু করতে হবে না, সরকারি অফিসাররা কিন্তু এটা ফিল আপ করবেন। এবারে বলেছে এখানে তারিখ, যে তারিখে আপনি ফর্মটা ফিল আপ করছেন বা জমা দেবেন সেই তারিখটা এখানে বসিয়ে দেবেন। এখানে নিজের নাম লিখবেন, যার জন্য আবেদন করছেন তার নাম এখানে লিখে দেবেন। এখানে কিন্তু অবশ্যই মোবাইল নাম্বার লিখবেন, 1 নাম্বার ভুল, যেই ভুলটা করা যাবে না, ঠিক আছে? মোবাইল নাম্বার বলেছে যেই মোবাইল নাম্বারটা আপনার ব্যাংকের সাথে যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটা বসাবেন, প্লাস যেই মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে বসাবেন। 1 নাম্বার ভুল যেটা একদম করবেন না। এখানে বলেছে ঠিকানা, অবশ্যই ঠিকানা ভিলেজ, গ্রামের নাম লিখবেন, পোস্ট অফিসের নাম লিখবেন, পুলিশ স্টেশন থানার নাম লিখবেন, ডিস্ট্রিক্ট জেলার নাম লিখবেন এবং সাথে কিন্তু পিন নাম্বার দিয়ে দেবেন। ব্যাস আপনার কিন্তু ফর্ম ফিল আপ প্রায় কমপ্লিট। এবারে চলে আসি কী কী কাগজপত্র আপনাকে ডকুমেন্টস দিতে হবে। সবার আগে
আপনাকে দিতে হবে ব্যাংকের সেই পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স। এবারে চলে আসি কোন বই পাসবুক আপনি দেবেন। 2 নম্বর ভুল যেটা আপনি কখনো করবেন না, ঠিক আছে, মানে আপনি কিন্তু জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট দেবেন না। আপনার নির্দিষ্ট ব্যাংক যেটা আছে একদম নিজের একমাত্র একার ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে সেটাই কিন্তু দেবেন। সাধারণ ব্যাংক অ্যাকাউন্ট দেবেন, ঠিক আছে, যেমন সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বলুন বা ইউকো ব্যাংক বা ইউনাইটেড ব্যাংক ব্যাংক অফ ইন্ডিয়া বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এই সমস্ত ব্যাংক কিন্তু দেবেন, ঠিক আছে। জনধন ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু দেবেন না, ঠিক আছে। এবারে চলে আসি পাসবইয়ের ব্যাংক অ্যাকাউন্ট জেরক্স দিলেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবারে চলে আসি আধার কার্ডের অবশ্যই কিন্তু আপনি, আর হ্যাঁ অবশ্যই ব্যাংক কিন্তু আপনার ডিবিটি অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার আপনার অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে এবং কেওয়াইসি কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। এই ভুলগুলো সব থেকে যেটা ভুল হয় সেটা হচ্ছে কি ব্যাংক আপনার অ্যাক্টিভ রাখতে হবে, ব্যাংকে কোনো রকম ভুল থাকা চলবে না। অবশ্যই 2 নম্বরে আপনি কি দেবেন, ভোটার কার্ডের জেরক্স দেবেন। ভোটার কার্ড না থাকলেও আধার কার্ডের জেরক্স দেবেন, দুটোই থাকলে কিন্তু ভোটার কার্ড দেবেন প্লাস আধার কার্ড কিন্তু জেরক্স দেবেন। অবশ্যই 4 নম্বরে চলে আসি, আপনি অবশ্যই এসসি সার্টিফিকেট কিংবা এসটি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, যে কাস্টের আন্ডারে হবেন সেই কাস্ট সার্টিফিকেট অবশ্যই কিন্তু জেরক্স দেবেন। নেক্সট চলে আসি, আপনার অবশ্যই রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো কিন্তু দেবেন, ঠিক আছে, পাসপোর্ট সাইজ ফটো। এবারে চলে আসি, অনেক জায়গায় ইনকাম সার্টিফিকেট লাগছে, অনেক জায়গায় লাগছে না, সেটা আপনি রেডি করে রাখতে পারেন, ঠিক আছে। তো এই সমস্ত ভুলগুলি কিন্তু আপনি কখনো করবেন না, ঠিক আছে। আধার কার্ডে অবশ্যই আপনার কিন্তু মোবাইল নাম্বার যুক্ত রাখতে হবে, ঠিক আছে। একদম এই সমস্ত ভুলগুলি কিন্তু কোনোভাবে আপনি করবেন না, ঠিক আছে। ব্যাংকের ক্ষেত্রে যে সমস্ত 3-4টি কিন্তু আপনাকে অ্যাক্টিভ রাখতে হবে, আপনাকে সেই কেওয়াইসি অ্যাক্টিভ রাখতে হবে, ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাক্টিভ রাখতে হবে। এই সমস্ত সমস্যাগুলি কিন্তু কোনোভাবে আপনি কিন্তু ভুল করবেন না, ঠিক আছে। অবশ্যই আপনাকে অ্যাক্টিভ রাখতেই হবে ব্যাংক আপনার। তো এবারে চলে আসি, এই ফর্মটা আপনি কোথায় পাবেন, ঠিক আছে। এই ফর্মটা আপনি আপনার এলাকার অবশ্যই যে সমস্ত বিজেপির, যেহেতু এটা বিজেপি সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, বিজেপির পার্টি অফিসে চলে যাবেন, ঠিক আছে। বিজেপির পার্টি অফিসে কিন্তু এই ফর্মটা আপনি পেয়ে যেতে পারেন, ঠিক আছে। একদম গিয়ে জিজ্ঞেস করবেন যে আমাদের সেই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য মাতৃশক্তি ভরসা কার্ড আবেদন করব, সেই আবেদনপত্রটি দিন, ঠিক আছে। এই আবেদনপত্রটি আপনাদেরকে দিয়ে দেবে। যদি আপনি সেটা না করতে পারেন তাহলে অবশ্যই আপনার এলাকার ছোটো মোটো যে সমস্ত নেতা মন্ত্রীরা আছেন তাদেরকে কিন্তু জিজ্ঞেস করলে তাদের কাছে অবশ্যই আপনি এটা পেয়ে যাবেন, ঠিক আছে। এবারে আপনারা যদি চান যে আমরা অনলাইনে ফিল আপ করবো, তাহলে কিন্তু এই মুহূর্তে কোনো রকম সরকারি অফিসিয়াল পোর্টাল কিন্তু চালু করা হয়নি যে আপনি অনলাইনে ফর্মটি ফিল আপ করবেন, ঠিক আছে। কোনো রকম আপনি অনলাইনে কিন্তু এখনও ফিল আপ করতে পারবেন না, হয়তো পরবর্তীতে সেটা আপনি ফিল আপ করতে পারবেন যদি পরবর্তীতে বিজেপি সরকার আসেন, ঠিক আছে, ক্ষমতায় আসেন, তাহলে হয়তো অনলাইনেও ফিল আপ করতে পারবেন। কিংবা আপনি যদি অফলাইনে কোথাও গিয়ে সেই স্বনির্ভর ক্যাম্পে গিয়ে জমা দিয়ে আসতে চান, সেটাও কিন্তু এই মুহূর্তে হবে না, সম্ভব নয়। এই মুহূর্তে কোনো রকম ফর্ম জমা দেওয়ার ক্যাম্প কিন্তু চালু করা হয়নি, ঠিক আছে। আপনাকে সেই আপনার পরিচিত নেতা মন্ত্রীদের কাছ থেকে এই কার্ডটা সংগ্রহ করতে হবে এবং তাদের কাছ থেকে জমা দিয়ে আসতে পারেন, কিংবা সে বিজেপির পার্টি অফিসে গিয়ে কিন্তু এই কার্ডটা সংগ্রহ করতে পারেন এবং তাদের কাছে গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে পারেন। এই মুহূর্তে কোনো রকম অনলাইন পোর্টাল চালু হয়নি, পরিষ্কার আপনি জেনে নিন। এবং এই মুহূর্তে কিন্তু কোনো রকম অফলাইন ক্যাম্পও চালু হয়নি, ঠিক আছে। অবশ্যই আপনি এইভাবেই ফর্মটি জমা দিন। প্রচুর এলাকায় কিন্তু ফর্মটি জমা দেওয়া কিন্তু জোর কদমে চলছে, ঠিক আছে। হয়তো আপনি মে মাসেই কিন্তু টাকা পেয়ে যেতে পারেন। অনেকে আবার শোনা যাচ্ছে অনেক জায়গায় যে এই মাসেই কিন্তু সেই সরাসরি টাকা বিলি করা হয়েছিল, অনেক জায়গায় এরকম কিন্তু গুজব শোনা যাচ্ছে। সত্য মিথ্যা সেটা আমরা কেউই ঠিকমতো জানি না। হয়তো এই মাসেই কিন্তু অনেক জায়গায় টাকা দিয়েও দেওয়া হয়েছে, কারণ এখন ইলেকশন যেহেতু চলছে সব কিছুই সম্ভব, ঠিক আছে, এটা মেনে নিতে হবে। ইলেকশনের জন্য কেউ তো আর নিজের কি বলবো লাভের জন্য সব কিছু এই সমস্ত সম্ভব, ঠিক আছে। অতএব আপনি ফিল আপটা করুন, ঠিক আছে, হয়তো আপনি টাকা পেয়ে যেতে পারেন। কিংবা যদি বিজেপি সরকার ক্ষমতায় আসেন তাহলে তো এটা আপনার প্রাপ্য, আপনি অবশ্যই টাকাটা পাবেন। অতএব আপনি কিন্তু ফিল আপটি করে দিন, আপনার কিন্তু কোনো রকম 1 পয়সা টাকাও লাগবে না, ঠিক আছে। অতএব আপনি ফিল আপটি করে দিন। কোনো রকম যদি সমস্যা হয় ফর্ম ফিল আপ করতে, ঠিক আছে, এছাড়াও কোনো রকম যদি আপনার জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে আপনারা জানাবেন, ঠিক আছে। এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, তাহলে সমস্ত রকম প্রকল্পের আপডেট
কবে কোন দিন কোন প্রকল্পের ফর্ম ফিল আপ হবে, সাথে কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, সরকারি সেই রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ওকে, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সাইকেল, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সাথে কিন্তু শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়, গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন পরবর্তীতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।